হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা বীজ কচুর রেসিপি। তো বীজ কচু কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি বীজ কচুটা মিক্সার করে নিয়েছি, কুড়াইছি না, ডাইরেক্ট কাঁচা মিক্সার করছি। তো দেখো এখানে নিয়েছি মশলা আর পেঁয়াজ আর রসুন ছুলে দিছি, রসুন একটু আস্তা দেবো আর বাকি পেঁয়াজগুলো কুচি করলাম। আর মিক্স মশলা দিয়েছি তোমার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা মিক্সার করে একসাথে লয়ে লইছি। এটার মধ্যে ধনিয়া, জিরা, মাংসের মধ্যে যে মশলা পড়ে সেই মশলাটা আমি একসাথে করে নিয়েছি। আর এখানে তেল বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে। এখন তেলটার মধ্যে তেজপাতা আর রসুন আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। তো আমি দেখো আমাদের পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে আঁচটা বাড়িয়ে দিয়েছি, লাল লাল করে একটু ভাজিয়ে নেব। কচুটা রান্না করবো তখন আঁচটা কমিয়ে আসছি যাতে কচু তো দেখো সুন্দর করে ভাজিয়ে দিচ্ছি, বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা, রসুন, জিরা, ধনিয়া, তারপর পেঁয়াজ, এটা যা মশলা ধনিয়া, জিরা একদম আমরা মাংসের সাথে ইউজ করি সেই মশলাটাই কচুর মধ্যে দিলাম। তো এটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে এখন এটার মধ্যে দিয়ে দিই হলুদ গুঁড়ো, তারপর হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে তারপর দেবো লঙ্কা, যাতে তেল বের হয় মশলা থেকে। তার কচু তারপর দেবো পরিমাণ মতো লবণ। প্রয়োজন হয়, কেননা কচু সুন্দর করে একদম তেলে ভাজা রাখতে হবে। তো সেই জন্য আমি কাঁচাই মিক্সচার করে নিয়েছি। তো দেখো আমি মশলাটা সুন্দর মশলার বাটিটা একটু তারপর জল দেবো। এখন ভালো করে মশলাটা যাতে ভালো করে তেল ছাড়ে এরকম ভাবে ভাজাবো। যাতে এই জলটা শুকিয়ে যায়। যখন শুকিয়ে যাবে তখন তেলটা বের হচ্ছে। এই দেখো মশলার থেকে তেল ছেড়েছে। বন্ধুরা, তেলটা বের হচ্ছে এখন সুন্দর করে কচুটা দেবো, দিয়ে দিয়ে একদম কচুর জলটা একদম টানলাম। কচু একদম মিক্সচার করে নিয়েছি। আমি এটাকে সিদ্ধ করে দিলাম কচুটা, কম আছে একদম শুকিয়ে নেবো কচুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে। তো প্রথম মশলার সাথে একদম ভালোভাবে মিক্স করে নেব। তারপর ঢেকে যে জলটা বেরোবে সেটা একদম শুকিয়ে নেব। একদম ডাইকে তো দেখো এখন ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনাটা সরামো, রান্নাটা নাড়াচাড়া করতে হইব। সিদ্ধ হয়ে গেছে, ভাজা হবে। সাইডে কত তেল। কচু রান্না করতে গেলে প্রচুর পরিমাণে তেল দরকার। যাতে নিচে না লেগে যায় দেখো জলটা একটু প্রচুর জলটা যে জলটা ছিল সেটা একদম শুকিয়ে নেব। মশলাটা ভালোভাবে লেগে গেছে কচুটার মধ্যে, একদম পরিমাণ ঠিক আছে মশলা। আর কড়াইতে যত পরিমাণে দেখা যাচ্ছে সেই পরিমাণে কিন্তু কচুর ভর্তাটা হবে না। কচুটা দেখো কচুটা কইরা দিতেছি, কচুটা বসাইছিলাম, কচু রান্না করতেছি। তো ভিডিওটা আর বড় করতাম না এখানেই, কিন্তু এখানে অনেকটা না অল্পই হবে। আর কচুটা হোক। তো আমার চারাই আমার দেখো সুন্দর করে কচু ভর্তা হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। বাই বাই। বলবি যে কেমন হয়েছে কি হয়েছে না। তা আশা করি ভালোই হবে। তো ভিডিওটা এখানে, ভালো থেকো, বাই বাই।